ভক্ত আসতেন এবং তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে যত ডক্টররা ছিলেন সেই হসপিটালে প্রত্যেকেই কিন্তু একেবারে আশা ছেড়ে দিয়েছিলেন। সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই পেশেন্টের যারা অভিভাবকরা আছেন তারা মহারাজের কাছে আসেন এবং মহারাজ তার তন্ত্রক্রিয়া কিছু প্রয়োগ করেন, সেখান থেকে তিনি এতটাই আজকে সুস্থ, মানে আমি তো বলি সবসময় আপনাদেরকে যে সুস্থ হয়ে উঠেছে, কিন্তু কতটা সুস্থ সেটা আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো, কারণ আমার সাথে এই মুহূর্তে রয়েছেন তার স্ত্রী। তার স্ত্রীকে আমরা অন ক্যামেরা দেখতে পাচ্ছি। এবার ওর বক্তব্যটা আমরা একটু শুনবো। অতসী, এখন বলো তোমার হাজবেন্ড কেমন আছে? এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। আগে তো মানে যে অবস্থায় ও ছিল, ভেন্টিলেশন থেকে এই অবধি চলে আসা বাবার দয়া ছাড়া আমি মানে জানি না পারতাম কিনা, হয়তো পারতাম না, হয়তো বলাও ভুল, পারতামই না। সেই জায়গা থেকে এখন উঠে দাঁড়িয়েছে, হাঁটছে, একটু সাপোর্টেই হাঁটছে, কিন্তু তবু হাঁটছে। যেই ছেলেকে মানে কিছু করার মধ্যেই ছিল না, ডাক্তাররা রেসপন্স করে দিয়েছিল, সেই ছেলেকে বাবা সন্ধ্যাবেলা যাওয়াতে তার রেসপন্স দিল, পজিটিভ রেসপন্স দিল। তো এখন আগের থেকে অনেকখানি বলতে পারি ভালো আছে। হ্যাঁ, প্রথমত বলবো যে মানে ডক্টররা যেখানে একদম হাল ছেড়ে দিয়েছিল সেখানে সে প্রাণ ফিরে পেয়েছে, এখন একদম নর্মাল লাইফে প্রায় চলে আসছে, তাই তো? হ্যাঁ, নর্মালের দিকেই চলে আসছে। এখনো ওই যতটুকু আছে সেটুকু আশা করি রিকভারি হয়ে যাবে। বাবা যদি পাশে থাকে, বাবা নিশ্চয়ই পাশে থাকবে। একদম। একটা বিষয় বলবো যে আমাদের মডার্ন সায়েন্স আছে, কিন্তু তোমরা এই যে সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে মানে রিকভারির ক্ষেত্রে এতটা মহারাজের উপরে কেন নির্ভর করো? মহারাজের উপরে নির্ভর করার অনেকখানি কারণ, মানে সায়েন্স তো সায়েন্স, অপারেশন হচ্ছে বা অপারেশন হবে, মানে যেদিন ওর এই স্ট্রোকটা হয় সেই দিনকে রাত্রে যেই মুহূর্তে হয়, আমি বাবাকে ফোন করাতে বাবা সকাল থেকে প্রত্যেকটা নার্সিং হোমের নাম থেকে শুরু করে যাবতীয় কিছু আমার থেকে নেয়, নিয়ে আমাকে টাইম টু টাইম বলে দেয় যে এইটা এটা হবে, এইটা এটা হতে পারে। ওই হসপিটালে সিট অ্যারেঞ্জ হয়, তারপরে তাকে হসপিটাল থেকে বার করে আরেকটা হসপিটালে নিয়ে যাওয়া অবধি যে 45 মিনিটের টাইম বাবাকে বলা হয়েছিল বাবা তুমি দেখো, বাবা 17 মিনিটে একটা অ্যাম্বুলেন্স কোথা থেকে কোথায় আছে সেটা পর্যন্ত বলে দিয়েছে, যে এখন এখানে আছে, এখন অ্যাম্বুলেন্সটা ঢুকবে, এখন ওকে ইমার্জেন্সিতে নিয়েছে। মানে এটা আমার কাছে অবিশ্বাস্য ছাড়া আর কিছু হতে পারে না। তারপরে সেই রাতে যখন অপারেশন করা হলো, আমি বাবাকে ফোন করলাম, বাবা আজকেই অপারেশন, বললো মা তুই ফোন রাখ, আমি পরে জানাচ্ছি। আমাকে বাবা 2:30-3টের সময় ফোন করে বললো 3:45 অপারেশন শেষ হবে, সাকসেস হবে, তুই খবর পাবি। আমি ঠিক 3:45 খবর পেলাম অপারেশন সাকসেস হয়েছে। আচ্ছা। এবং সেটাকে সকালে পেশেন্টকে পার করা হবে, বাবা পুরো ডেট টাইম দিয়ে দিয়ে আজকে ওকে এই জায়গায় তুলেছে। ওর প্রত্যেকটা সমস্যা থেকে একটা একটা করে বাবা ওকে তুলেছে। তো বাবাকে বিশ্বাস না করা মানে এটা আমার কাছে কিছু নেই, আমার কাছে বাবার এমনকি মানে মহারাজকে আমি একদিন মন্দিরে এসেছিলাম, দেখেছিলাম যে মানে হসপিটালেও গিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, বাবা একদিন নয়, বাবা 3-4 দিন হসপিটালে গিয়েছিলেন, এবং হসপিটালে সবাই বাবাকে হাত জোর করে বাবার দিকে তাকিয়ে রয়েছে, যে কামাখ্যা থেকে বাবা গিয়ে মাথায় হাত দেওয়াতে, বাবা গিয়ে ওর গায়ে হাত পায়ে হাত দেওয়াতে ও চোখ খুলে তাকিয়েছে। যে জায়গায় ও ছিল সেই ভেন্টিলেশন থেকে আমি বিশ্বাস করতে পারিনি ওকে আবার ফেরাতে পারবো। খুব ভালো, তোমাকে অনেক ধন্যবাদ জানাই।